প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই মুহূর্তে অপেক্ষায় বাকি 1410 জন। কার্যত জোড়া কন্টেম্প মামলার সংবাদ এবং বিশেষ আর্জেন্ট তথ্য কিন্তু উঠে আসছে। তো চলুন আমরা কোনো ইন্ট্রো না দিয়ে একেবারে সরাসরি মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনটা খুব ভ্যালুয়েবল, অর্থাৎ আজকের দিনটা এই কারণেই ভ্যালুয়েবল কারণ আজকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ কিছু মামলা কিন্তু রয়েছে। আজকে সেই 16ই মে 2025 তারিখ। অপেক্ষায় এখনও পর্যন্ত বাকি থাকা প্রার্থীর সংখ্যা অর্থাৎ ষষ্ঠ দফা সিক্সথ ফেজ কাউন্সেলিং প্রসিডিওর কার্যত 72 জনের ডাক হওয়ার পর বাকি থাকা এখনও পর্যন্ত প্রার্থীর সংখ্যা 1410 জন। বলা যেতে পারে জোড়া কন্টেম্প মামলা কিন্তু রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে। তাই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি 233 রিভিউ অ্যাপ্লিকেশন মামলা। দেখা যাচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে যে কজ লিস্ট 11 নম্বর কোর্টে তা ইতিমধ্যেই চলে এসেছে। পরপর দুটি গুরুত্বপূর্ণ কন্টেম্প মামলা কিন্তু রয়েছে। প্রথম থেকে একটি কন্টেম্প মামলা ছিল, পরবর্তী ক্ষেত্রে আরও একটি কন্টেম্প মামলা কিন্তু লক্ষণীয় হয়ে উঠেছে। কার্যত বিশেষ আর্জেন্ট তথ্য উঠে আসলো ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের। বাকি রয়েছেন 1410 জন প্রার্থী। আজকেই প্রার্থীদের ভাগ্য খুলবে কিনা, মামলা যদি শুনানি হয় সেখান থেকে কি আপডেট উঠে আসছে সেদিকে আমরা ফোকাস রাখবো। জরুরি তথ্য পেলে সবটা তুলে ধরবো। যদি শুনানি হয় সেখান থেকে যদি কোনো আপডেট উঠে আসে অবশ্যই সেটা কিন্তু গুরুত্বপূর্ণই হবে, এমনটাই আমরা আশা রাখছি। তবে অপেক্ষায় রয়েছেন আজকের ডেটে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বাকি 1410 জন। জোড়া কন্টেম্প মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু বহাল 11 নম্বর কোর্ট, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এখন এটুকুই, ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।